চিকেন তো আমরা অনেক রকম ভাবেই বাড়িতে রান্না করে থাকি, তবে এই রকম ভাবে একবার যদি চিকেন বানানো হয় তাহলে কিন্তু বারবার করে এই চিকেনটাই বানাতে ইচ্ছে করবে। ঘরে থাকা নামমাত্র কিছু মশলা দিয়েই কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে এই চিকেনের রেসিপিটা তৈরি করে নিতে পারবে ভীষণই সহজে। বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি হবে। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে দুর্দান্ত স্বাদের চিকেনের এই প্রিপারেশনটা। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখো, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, কেননা এখন আমরা পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করব, তার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমাদের একদম বেরেস্তা তৈরি করে নিতে হবে। অনেক সময় দেখা যায় পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একদম পারফেক্ট হয় না, একদম নরম হয়ে যায় বা অনেক সময় পুড়ে যায়। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে একদম কম করে রাখতে হবে। পেঁয়াজটা যখন এইরকম নরম হয়ে যাবে এবং একটা গোলাপি কালার চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা হালকা করে বাড়িয়ে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটা দেখো এখানে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ক্রমাগত নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু এইরকমভাবেই নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে করে পেঁয়াজের চারিদিকে ভালোভাবে ভাজা হয়। তো পেঁয়াজটা কিন্তু এখন আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু বেরেস্তাটা একদমই পুড়ে যাবে। এরকম একটু হালকা লাল অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে, তাহলে যখন পেঁয়াজটা একদম ঠান্ডা হবে তখন কিন্তু পেঁয়াজের যে বেরেস্তার কালারটা সেটাও কিন্তু একদম পারফেক্ট আসবে। আর এর থেকে বেশি ভেজে নিলে কিন্তু সেই কালারটা একদম কালো হয়ে যাবে, খেতেও কিন্তু একদমই স্বাদ হবে না, সেটা কিন্তু খেতে তিতো হয়ে যাবে। তো এখন আমি পেঁয়াজের বেরেস্তাটাকে ভালো করে তুলে নিচ্ছি তেলের থেকে। তেলগুলোকে এইভাবে চিপে নেব। এখানে দেখো পেঁয়াজের বেরেস্তাটাকে একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ রাখলেই কিন্তু বেরেস্তাটা একদম মুচমুচে হয়ে যাবে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো একদম কালো হয়ে যাবে। তো এখানে আমাদের পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণে চিকেন। চিকেনের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে মাখিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু রান্নাটা শুরু করে দেব। এটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর এখন আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি। এখানে আমি নিয়েছি মোটামুটি 8 থেকে 10 কোয়া মতো রসুন, দিয়ে দিচ্ছি 4-5টা মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো। অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। এখানে দেখো আদা, রসুন, টমেটোটাকে খুব ভালো করে একদম মিহি করে কিন্তু বেটে নিয়েছি। এখন আমি যেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। আর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 4-5টা মতো এলাচ, একটা দিয়ে দিলাম দারচিনির টুকরো। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব যেই মশলাটা তৈরি করে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর, সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা ভালোভাবে ভাজা হয়ে তেলটা যাতে ছেড়ে দেয়। 6-7 মিনিট মতো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে।
চিকেনটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢাকা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। চিকেনটাকে একবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। যেমন সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে আমরা চিকেনটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের জলটা শুকিয়ে তেলটা আলাদা হচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে আর চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। চিকেনটাকে আমি 7-8 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দেখো চিকেনের থেকে কিন্তু জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করেছিলাম, সেই বেরেস্তাটাই আমি অল্প জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। তো সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, কিন্তু এই সময় দিয়ে দিতে হবে একটু জল, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে কষতে পারে। তাই জন্য কিন্তু অবশ্যই করে এখানে একটু জল অ্যাড করতে হবে। তো এখানে আমি এরকম ছোট বাটির 1 বাটি মতো জল দিলাম, দিয়ে খুব ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 15 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনের থেকে কিন্তু তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। খুব ভালো করে এই সময় একটু নাড়াচাড়া করে দিতে হবে। বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় ধাবাগুলোতে চিকেনের স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে যদি বাড়িতে চিকেন তৈরি করো তাহলে দেখবে একদম সেই বড় ধাবা বা রেস্টুরেন্টের স্বাদই কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো এই চিকেনটা খেলে কেউ বলবেই না যে এটা বাড়িতে বানানো, একদম মনে হবে কোনো ধাবা বা রেস্টুরেন্ট থেকে কিন্তু কিনে আনা হয়েছে। এটা এতটাই টেস্টি হয়। তো এখানে দেখো চিকেনের ভালোভাবে কিন্তু কষে তেলটা আলাদা হয়ে গেছে। তো এখানে দেখো চিকেনটা ভালোভাবে কষে গিয়ে পুরো মশলা তেল সব আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি পরিমাণ জল দেব না, ছোট বাটির 1 বাটি জল আমি এখন দিয়ে দিলাম। এবার চিকেনটাকে একদম লো আঁচে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তো 7-8 মিনিট পরে দেখো চিকেনের পুরো কালারটাই কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। পুরো তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো দেখতেই পেলে কত সহজে একটা দুর্দান্ত চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল। বড় বড় ধাবা বা রেস্টুরেন্টে গেলে এই চিকেনটাই কিন্তু আমরা অনেক বেশি দাম দিয়ে কিনে খাই। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, অসাধারণ টেস্টি লাগে খেতে। পরোটা, নান বা ফ্রাইড রাইস, তাছাড়াও সাদা ভাত, যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু এটা দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।